এক হাকিমুন নফসের কথা শুনে বাংলাদেশের হাজারো তরুণ, হাজারো যুবক, হাজারো মা বোনেরা পর্দায় শুরু করেছে। আহারে, আজকে হাকিমুন নফসের বয়ান শুনবো আমরা। আমাদের বড় খুশনসিব, আল্লাহ আমাদেরকে একটা হাকিমুন নফস দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আর এখানে দিয়ে সব লেখা হয়ে গেছে। মাওলা গো, আমার আজকে উপায় নাই। আল্লাহ তাআলা বলবেন, আরে সেদিন কয়েকটা মানুষের চেহারা এমন হবে, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। রব বলেন, জানো জানো সেদিন দুই ধরনের চেহারা হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, এমন একটা চেহারা হবে যার চেহারা থেকে শুধু উজ্জ্বল নূরের আলো জ্বলতে থাকবে। আর যাহিকাতুন মুস্তাবশিরা, হাসতে থাকবে, আনন্দ করতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন আরেকটা চেহারা এমন হবে, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। আরে আমাবস্যা অন্ধকারের মতো চেহারাটা হয়ে যাবে। আরে তার আকুহা কাতারা, আরে তার চেহারা, আরে তার চেহারার ভিতরে বাস পড়ে যাবে। আবার আল্লাহ বলবে, ধর ধর, খুদু 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 ফাকুল্লু, এগুলোরে ধর ধর ধর, এগুলোর গলার ভিতরে শিকল বেঁধে ফেল। সুম্মাল জাহিম সাল্লু, এগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আরে যেদিন আপনারা আবার ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিবে রে ভাই, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরে জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার কাছে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের ফেরেশতারা বলবে, আরে এখানে কেন আসছো, এখানে কেন আসছো? এটা তো অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়ঙ্কর এই জাহান্নামের গর্ত। আরে কেন এখানে আসছো? তোমাদের সন্তান, আরে রূপগঞ্জের সন্তান ইমদাদুল্লাহ হাশিমি, আরে তোমাদের ছোট ভাই, আরে সে কি তোমাদের ভয় দেখায় নাই? আল্লামা মুস্তাকুন নবী কাসিমি, আরে তোমাদের কি জাহান্নামের ভয় দেখায় নাই? আরে এখানে কেন আসছো, এখানে কে আসছো? এ ভাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নিয়ত করো, গুনাহ করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب
انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে নোয়াপাড়া জামদানি শিল্পনগরী জামে মসজিদ কমিটি ও বিসিক জামদানি ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আজকের এই 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ ও উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করব সকলেই পড়ব আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আমাদের প্রধান মেহমান হাকিমুন নফস আল্লামা শেখ মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা হযরতের হায়াত বারাকা দান করুক সবাই পড়েন আমিন এর আমার পূর্ব আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন কাসিমি দামাত বারকাতুল আলিয়া মুফতি আলী হায়দার সাহেব দামাত বারকাতুল আলিয়া মুফতি আবু হানিফ সাহেব দামাত বারকাতুল আলিয়া এছাড়াও আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন এই নোয়াপাড়া এবং তার আশপাশ গ্রাম থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিনে আজম আমার যুবক ভাইয়েরা কচিকাঁচা সোনার মানিকেরা পর্দার আড়ালে লুকিয়ে থাকা অত্যন্ত নম্র ভদ্র কোমল হৃদয়ের অধিকারী আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়
এরকম সমস্ত ফিতনা থেকে হেফাজত করে এক সামিয়ানার নিচে বসে গায়ে গায়ে লেগে বসে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার যে আল্লাহ সুযোগ করে দিলেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার ভাইয়েরা, গত বছরও এখানে মাহফিল হয়েছে, এর আগের বছরও মাহফিল হয়েছে। আজকের এই মাহফিল 19তম মাহফিল। এই 19 বছরের বয়সে এই লম্বা সময়ের ভিতরে আমরা অনেক ভাইকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যারা এই ময়দানে বসেই বয়ান শুনেছে, যারা এই মাহফিলের প্রথম থেকে পৃষ্ঠপোষক ছিলেন, যাদের ছত্র ছায়ায়, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল এরকমভাবে এখানে হচ্ছে, হয়তোবা এই মাহফিল কমিটির ভিতর থেকেও অনেকে এরকমভাবে কবরে চলে গিয়েছেন। আবার এই দীর্ঘ সময়ের বৎসরে আমরা আবার নতুন নতুন অনেক মুখকে পেয়েছি, যাদের উদ্যোগতা, যাদের সুন্দর ভূমিকার মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন, এত সুন্দর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমরা এরকমভাবে একটি বৎসরের ব্যবধানে অনেক কিছু আমরা অর্জন করি, অনেক কিছুকে হারিয়ে ফেলি। আর 19 বৎসরের বয়সে লম্বা সময়ে আমরা অনেক কিছু দেখেছি। এদেশের অনেক সরকারকে ক্ষমতায় বসতেও দেখেছি, আবার এই লম্বা সময়ের ভিতরে অনেক সরকারকে গদি ছেড়ে পালিয়ে যেতেও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকমভাবে এই লম্বা সময়ের ভিতরে অনেকের উত্থান পতন দেখেছি, আমরা অনেক ব্যবসায়ীকে বড় হতেও দেখেছি, আমরা অনেক ব্যবসায়ীকে তার ব্যবসা একবারে লস প্রজেক্টে গিয়ে রাস্তায় নেমে গিয়ে দেউলিয়া হয়ে যেতেও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই লম্বা সময়ের ভিতরে আমরা অনেক মেয়েদেরকে আমাদের গ্রাম থেকে নববধূ করে অন্য জায়গায় বিদায় দিয়েছি। আবার এই লম্বা সময়ের ভিতরে আমরা অনেক মা বোনদেরকে, অনেক মেয়েদেরকে আমাদের এই নোয়াপাড়া তথা তারাবতে অনেক নববধূদেরকে আমাদের এখানে স্থায়ীভাবে তাদেরকেও আমাদের অংশীদার বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই লম্বা সময়ের ব্যবধানে অনেকের ফ্যামিলি থেকে বাবা চলে গিয়েছেন, দাদা চলে গিয়েছেন, অনেকের ভাই চলে গিয়েছেন, স্ত্রী চলে গিয়েছেন। যেমন আমরা হারিয়েছি, আবার আমাদের গড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এরকমভাবে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আমরা ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবাও হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমনিভাবে আমাদের পরিবার থেকে এরকমভাবে অনেককে হারিয়ে ফেলি, আবার আমরা ঠিক তেমনিভাবেই আমাদের পরিবারের নতুন নতুন সদস্যদেরকেও আমরা মেহমান বানিয়ে নেই। আমার ভাইয়েরা, এটা যেমন বাস্তব সত্য, এটা যেমন চিরন্তন সত্য কথা, ঠিক একদিন আপনার আমারও এমন একটি দিন চলে আসবে, আপনাকে আমাকেও এই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে এলাকাবাসী, এরকম প্রতিবেশী, বন্ধু বান্ধবের সাথে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে একা নির্জনে সেই কবরে ঘুমিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদেরকে আজকে আমরা কুরআনুল কারীমের স্পষ্ট বাণী শুনিয়ে দিতে চাই। আমার ছোট্ট থেকেই নিয়ত ছিল, আর যদি কখনো আল্লাহ তাআলা আলেম বানিয়ে দেয়, আমার জীবনের কল্পনা ঝল্পনা ছিল শুধু কোরআন বিল কোরআন তাফসীর করব। আলহামদুলিল্লাহ বলেন না? আজকে আপনাদেরকে শুধু কোরআন বিল কোরআন যেই তাফসীর শোনাবো, কোরআন যেটা বলে দিবে, কোরআনের কথা মানতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার! সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আজকে এরকম ভাবে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন জীবনে অনেককে হারিয়েছি, জীবনে দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি। কোরআন তুমি আমাকে বলে দাও, আমি আমাকে হারাতে চাই না, আমি আমাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ রাখতে চাই, আমি আমাকে পাড়া প্রতিবেশী বন্ধু মহলে সব সময় আমাকে ব্যস্ত রাখতে চাই, আমি এই দুনিয়ার জমিন, এই জগৎ ছেড়ে আমি আখিরাতে যেতে চাই না। কোরআন তুমি আমাকে একটা সমাধান বলে দাও। পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে কিনা, তিনি কোনো এমন কোনো ভ্যাকসিন, এমন কোনো ঔষধ আবিষ্কার করেছে কিনা, যেই ঔষধ, যেই ভ্যাকসিন গ্রহণ করলে আমাকে মৃত্যুবরণ করা লাগবে না? পৃথিবীতে এমন কোনো শিক্ষা আবিষ্কার হয়েছে কিনা, যেই শিক্ষার সার্টিফিকেট অর্জন করলে আমাকে কবরের যাত্রী হওয়া লাগবে না? পৃথিবীতে এমন কোনো সার্টিফিকেট এরকমভাবে আবিষ্কার হয়েছে কিনা, আমি যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাই, আমি যদি মুস্তাকুন নবী
কাসিমের মতো একজন জবরদস্ত আলেম হয়ে যাই, আমি যদি বিশ্ব সেরা এরকম সালেহ আহমদ তাকরিমের মতো আমি যদি বিশ্ব সেরা কোরআনে হাফেজ হয়ে যাই, তারপরেও কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হার্ট ডাক্তার হয়ে যাই, তাহলে আমাকে কি মৃত্যুবরণ করতে হবে? আমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হয়ে যাই, তারপরেও কি এই মৃত্যু আমাকে ধরতে পারবে? মৃত্যু থেকে কি বাঁচার কোনো উপায় নাই? আপনি যখন প্রশ্নটা কোরআনকে ছুড়ে দিবেন, কোরআন আপনার এক নম্বর প্রশ্নের জবাবটা এত সুন্দর করে স্পষ্ট ভাষায় দিয়ে বলে দিবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইয়ের আল্লাহর কোরআন আপনার এক নম্বর প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিয়ে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব বলে দিয়েছেন যতগুলো প্রাণী জগৎ দুনিয়াতে জন্মগ্রহণ করবে প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ পৃথিবীর সবাইকে গ্রহণ করতে হবে। আর পিঁপড়া, একটু ছোট্ট পিঁপড়াকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। মাছি বলেন, মশা বলেন, বড় থেকে হাতি বলেন, ভাগ বলেন, ভাল্লুক বলেন, আমার ভাইয়েরা সমুদ্রের ভিতরে নীল তিমি বলেন, পৃথিবীর এমন কোনো প্রাণী জগৎ নাই। রব বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআন বলে বাঁচার কোনো উপায় নাই, বান্দা তোমাকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, ও মা, আমি তোমাদের সন্তান, আমি রূপগঞ্জের সন্তান, আমি ইমদাদুল্লাহ হাশিমি গো মা। আল্লাহর কোরআন থেকে তোমাকে মেসেজ দিতে চাই, সংবাদ দিতে চাই। আল্লাহর কোরআনকে আপনি প্রশ্ন করলেন বাঁচার কোনো সুযোগ আছে কিনা? তুমি পৃথিবীর যত বড় আলেম হও, তুমি পৃথিবীর যত বড় হাফেজ কোরআন হও, তুমি পৃথিবীর যত বড় ডাক্তার হও, তুমি পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক হও, না রে ভাই না, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি কোরআনকে 2 নাম্বার প্রশ্ন করেন, কোরআন আমি তোমাকে 2 নাম্বার একটা প্রশ্ন করতে চাই, কোরআন তুমি বলে দাও আমি যদি এই মৃত্যুর ভয়ে এই পৃথিবী নামক গ্রহটা ছেড়ে দিয়া আমি যদি মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি বানাই, আমি যদি বুধ গ্রহে গিয়ে বাড়ি বানাই, আমি যদি বৃহস্পতি গ্রহে বাড়ি বানাই, আমি যদি চাঁদে গিয়ে একটি বাড়ি বানাই, এ কোরআন তুমি আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও তো দেখি। আরে আমার তো মরতে হবে কথা ঠিক, তবে আমি মৃত্যুর ভয়ে যদি এই পৃথিবী নামক গ্রহটাই ছেড়ে দেই, অন্য গ্রহে গিয়ে পলায়ন করি, অন্য জায়গায় গিয়ে যদি লুকায় থাকি, কোরআন তুমি বলে দাও আমি যদি স্থলভাগ ছেড়ে দিয়া আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে যদি একটা বাড়ি বানাই, আমি যদি সাবমেরিন জাহাজ দিয়ে আটলান্টিক মহাসাগরের তলে চলে যাই, কোরআন তুমি বলে দাও মৃত্যুকে আমাকে খুঁজে বের করতে পারবে? কোরআন তুমি বলে দাও আমি যদি সমতল ভূমি ছেড়ে দিয়ে ওই হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে একটি বাড়ি বানাই, আরে মৃত্যু কি আমাকে খুঁজে বের করবে? আল্লাহর কোরআন আপনার 2 নাম্বার প্রশ্নের জবাবটা এত সুন্দর করে দিয়ে দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রব বলে বান্দার শোন, আইনামা তাকুনু, আইনামা তাকুনু, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, চাই তুমি মঙ্গল গ্রহে থাকো, চাই তুমি চাঁদের দেশে থাকো, চাই তুমি আটলান্টিক মহাসাগরের তলে থাকো, চাই তুমি হিমালয় পাহাড়ের চূড়া            ! 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
তোমার সাথে মুলাকাত করবে, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাকে ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি এই গ্রহকে পালিয়ে গিয়ে, গ্রহ থেকে ছেড়ে গিয়ে তুমি অন্য গ্রহ যদি বাড়ি বানাও, বান্দারে না, বাঁচার কোনো উপায় নাই। একদিন তোমাকে চলেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহুদূরে। একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহুদূরে। যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কি উঠে না সুরে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আমি তোমার মতো যুবক, আমি ইমদাদুল্লাহ হাশমি তোমার হাতে ধরে পায়ে ধরে কোরআনের সবক শোনাই। এ যুবক শোন, তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন পালিয়ে গিয়েও যেহেতু মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কোরআন তাহলে তোমাকে আমি 3 নাম্বার একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। কোরআন তুমি আমাকে বলে দাও, আমার মৃত্যুর সময় কখন, আমি কত বছর বয়সে মারা যাব? আমি কি 60 বছরে মারা যাব? আমি কি 70 বছরে মারা যাব? আমি কি 100 বছরে মারা যাব? কোরআন তুমি বলে দাও, আমি যখন বিবাহ করব এরপরে মারা যাব। এ কোরআন তুমি বলে দাও, আমার মৃত্যুর টাইম কখন, আমার সময় কখন? আমি যখন বাবা হব তারপরে মারা যাব, আমি যখন দাদা হব দাদি হব তারপরে মারা যাব, আমি যখন নানা হব নানি হব তারপরে কি মারা যাব? আল্লাহর কোরআনকে যদি আপনার হায়াতের মেয়াদ জিজ্ঞাসা করেন, কোরআন আমার হায়াতের টাইম বলে দাও। এবং আল্লাহর কোরআন আপনার 3 নম্বর কঠিন প্রশ্নের জবাবটা আল্লাহর কোরআন দিয়ে বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন আপনার 3 নম্বর প্রশ্নের জবাব দিয়ে বলে, বান্দারে শোন, তুমি তোমার হায়াতের মেয়াদ জানতে চাও, কতদিন বাঁচবা মেয়াদ জানতে চাও? এ বান্দা শুনে নাও, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি রব প্রতিটা জাতির জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য, প্রতিটা প্রাণী জগতের জন্য আমি রব একটা নির্ধারিত সময় রাখছি। কি রাখছে? জোরে কোন, আরো জোরে বলেন, কি রাখছে? নির্ধারিত সময় শব্দটা ব্যবহার করেন, সবাই বলেন নির্ধারিত। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আজালুন শব্দের অর্থ হলো নির্ধারিত সময়। আজালুন অর্থ কি? জোরে বলেন তো দেখি। নির্ধারিত সময়, এই শব্দটা মুখস্থ করে ফেলেন সবাই। আমার ভাইয়েরা, আপনার হায়াতের মেয়াদ কতদিন? আল্লাহ বলে আজালুন, তোমার হায়াতের মেয়াদ একটা নির্ধারিত সময় আমি আল্লাহ রাখছি, ওই সময় পর্যন্তই তুমি বাঁচবা। আল্লাহু আকবার কন্যা। ইযা জাআ আজালুহুম, যখন তোমার নির্ধারিত সময়টা এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআ, তোমাকে 1 সেকেন্ডের কোনো অবকাশ দেওয়া হবে না, 1 সেকেন্ডের কোনো অবকাশ দেওয়া হবে না। নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, নির্ধারিত সময়ে আপনার এই মাটির পিঞ্জিরাটা ভাঙ্গা ওই প্রাণ পাখিটা উড়াল দিয়ে বের হয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, আমার রব বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। তুমি বাবা হবা দূরের কথা, তুমি দাদা হবা দূরের কথা, আরে এরকম ভাবে আমি আল্লাহ যার যেই টাইম নির্ধারণ করেছি ঠিক ওই টাইমেই তাকে চলে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর কোরআন ধরে বলি রে ভাই, আমার ছাত্র জমানা থেকে এই পর্যন্ত কত মানুষের জানাজার নামাজে শরীক হইলাম। আমার জীবনে এমন বাচ্চার জানাজাও পড়ছি
যেই বাচ্চাটা দুনিয়াতে এসে শুধু একটা চিৎকার মারছে, ওয়া করে একটা চিৎকার দিছে, আর সাথে সাথে রুটা বের হয়ে চলে গেছে। কোন আল্লাহু আকবার। ভাই রে, আরে ভাই যুবক শোন, এই বাচ্চাটা যদি একটা চিৎকার না দিত, আর জানাজার নামাজ কোনোদিন পাইতো না। কথা কোন ঠিক কিনা? একটা চিৎকার দিয়েছে, আমার রব তার হায়াতের মেয়াদ দিয়েছেন। দুনিয়াতে যাইবা, মায়ের সামনে একটা চিৎকার দিবা, আর এরকম ভাবে একটা মায়া লাগাইয়া আরে দুনিয়া থেকে সাথে সাথে চলে আসবা। আল্লাহু আকবার কন্যা। আর আমার এই ছাত্র জমানা থেকে ছোট্ট জীবনে কত 2 মাসের 3 মাসের বাচ্চার জানাজা পড়ছি, কত 4 মাসের 5 মাসের বাচ্চার জানাজা পড়ছি। নারে ভাই না, শুধু ছোট্ট হলেই তুমি বড় হওয়ার পরে মারা যাইবা, কথাটা ভুল। কত ছোট্ট বাচ্চা এরকম নাবাল্যক অবস্থায় এরকম আল্লাহর কবরে চলে যায়। শুধু তাই নয়, ভালো করে বুঝো। আর আমাদের বুঝদা কাউসিয়ার কামাল ভাই যুবক, একবার টকবকে যুবক, বিবাহ এরকম ভাবে তৈরি হয়ে গেছে। শুক্রবার দিন 1 সপ্তাহ বাকি বউ তুলে নিয়ে আসবে। আমাদের গাউসিয়ার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, আহারে তার বিবাহের সরঞ্জামাদি সব কিনে ফেলেছেন মা বাবা, বাড়ি তার পাছাই খাতে। আহারে সব কেনাকাটা শেষ, লাল বেনারসি শাড়ি টাড়ি সব কিনেছেন। ছেলে প্রতি রাত্রে ঘুমায়, ঠিক 7টার দিকে ঘুম থেকে উঠে যায় এরকম ভাবে। কিন্তু আজকে মা ছেলে কথা বলেছে, ছেলে ঘরে ঘুমিয়েছে, 7টা বেজে যায়, ছেলে তো ঘুম থেকে ওঠে না। 8টা বেজে যায়, ছেলে ঘুম থেকে ওঠে না। 9টা বেজে যায়, ছেলে ঘুম থেকে ওঠে না। মায়ের ভিতরে একবারে পেরেশান চিন্তা ঢুকে গেছে, কি রে আমার ছেলে তো কখনো এরকম করে না। দরজায় ধাক্কায় ডাক দেয়, ভিতরে কোনো সারা শব্দ পায় না। মা জুড়ে চিৎকার মেরেছেন। প্রতিবেশীরা এসে দরজা ভেঙে গিয়ে দেখে, আহারে কামাল তো বালিশের উপরে শুয়ে আছে, কথা ঠিক, কিন্তু ঘুমের ভিতরেই ব্রেন স্ট্রোক করেছে, কান আর নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, এখনো মা ছেলের জন্য বিবাহ শাদীর যেই বাজার করেছে রে ভাই, ছেলের শেরওয়ানিটা ধইরা এখনো মা কাঁদে। আমার ছেলে নাই, আরে মা এখনো কাঁদে। বউয়ের লাল বেনারসি শাড়ি ধইরা মা কত আক্ষে। দুনিয়ার এরকম ছেলেদের বউ করে নিয়ে আসে, কিন্তু মায়ের এরকম এই আল্লাহ এই আনন্দ আর এরকম ভাবে হয় নাই। এর যুবক সব, তুমি যুবক বিবাহ করার পরেই তুমি মারা যাবার না রে ভাই না। তোমার বিবাহের আগেও আমার আল্লাহ তোমাকে তুলে নিয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এ যুবক সব, আমার বন্ধু হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব দানিনগর মাদ্রাসায় পড়াশোনা করেছি। এ যুবক সব, আমাদের গোলাকান্দাইলে এরকম ভাবে মাদানী একাডেমি মাদ্রাসা তিনি করেছেন। ছাত্র জামানা থেকে বড় বুজুর্গ আলেম, বহুত আমলি মানুষ ছিলেন। আর আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ছাত্রদেরও তাহাজ্জুদ পড়াইছে, আর ছাত্রদেরকে হেফজখানার সবকে বসায়া দিছে। ছাত্রদের সামনে একটু শুয়ে পড়েছেন, বলতেছে আমার বুকটা কেমন জানি করে। এর আগে মাদারীনগর মাদ্রাসায় সৈয়দ আরশাদ আল মাদানী, আল্লাহর নবীর বংশধর, তাকে বিবাহ পড়াইছেন। মেয়েকে তুলে নিয়ে আসবেন, মেয়েও আলেমা, ছেলেও আলেম। আহারে মাই তো মাত্র তুলে নিয়ে আসবেন, কিন্তু মাদ্রাসায় একটু শুয়েছেন ছাত্রদের সামনে, হাতে তাসবিহ জপতে ছিল। এমন মুহূর্তে রূহটা বের হয়ে চলে গেছে। কোন আল্লাহু আকবার। সামনে কোরআনের তেলাওয়াত হচ্ছে, হেফজখানার ভিতরে তাহাজ্জুদের সর্বশেষ সিজদা দিয়া আল্লাহর কোলে সেরকম ভাবে শুয়েছেন। সর্বশেষ কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সর্বশেষ তিনি তাহাজ্জুদের সিজদা দিয়েছেন। আহারে আর তাসবিহ হাতে নিয়ে হাসতে হাসতে মনে হয়েছে রূহটা বের হয়ে গেছে। কোন আল্লাহু আকবার কন্যা। আমার তো মনে হয় আমার আল্লাহ আমার ভাইটাকে বলেছে, আমিনুল আয় আয় আয়, দুনিয়ার মেয়ের সাথে তোর আর বাসর করা লাগবে না। আমি আল্লাহ
জান্নাতে তোর জন্য উত্তম ব্যবস্থা করে রাখছে। আল্লাহু আকবার কন্যা। এ যুবক সব কার মৃত্যু কখন চলে আসে রে যুবক? এর জন্য আল্লাহর কোরআন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হে যুবক, তোমার আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইমটা যাচ্ছে, এই টাইম এই সময় যখন চলে আসবে, এক সেকেন্ড দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীনি রাতি, আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীনি রাতি, থেকো প্রভু এই জীবনী হয়ে চিরসাথী, আসবে গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীনি রাতি, আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলি যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়াই তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে গেলে মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আধারে, একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধকারে তুমি আলোর জ্যোতি, আসবে গহীনি রাতি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, এই কোরআন আমি এবার তোমার কাছে একটা 4 নাম্বার প্রশ্ন করতে চাই। কোরআন তুমি বললা বাঁচার কোন সুযোগ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন তুমি 2 নাম্বার উত্তর দিলা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আমি যেখানেই যাই মৃত্যু ধরেই ফেলবে। কোরআন তুমি আমার 3 নাম্বার প্রশ্নের জবাব দিলা, আমার মৃত্যুর নির্ধারিত এমন লম্বা কোনো হায়াত নাই। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, তোমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় আছে। কথা কোন ঠিক না? আহারে, এবার যদি আপনি কোরআন রে এবার যদি 4 নম্বর একটা প্রশ্ন করেন, কঠিন প্রশ্ন, কোরআন বুঝলাম তো আমার নির্ধারিত সময় আছে, তবে সময়টা জানবো কার থেকে? আল্লাহু আকবার। কথা কয় না রে, বুঝেননি আপনারা কথা? আজকে শুধু কোরআন বিল কোরআন তাফসির করবেন, আজকে এলেমের সাগরে একটা সুবা দিয়ে ওড়াবো আমরা করে, আল্লাহ যদি ওড়ায়। আল্লাহু আকবার কর না আমার ভাইয়েরা, খালি আজকে যাইতে দেন কই নিয়ে আজকে সুবা খান। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আরে আমার তো মৃত্যু নির্ধারিত টাইম আছে, বাকি সেই টাইমটা কি আমি একটু জানতে চাই। আমার কোরআনের নির্ধারিত, তোমার যেরকম বলে দিয়েছো নির্ধারিত একটা সময় আছে, বাকি এই সময়টা আমি কার কাছে গেলে আমি জানতে পারবো? পৃথিবীর কোন আলেম আছে যে আলেম আমাকে মৃত্যুর টাইম বলে দিবে? তুমি 2030 সালে মারা যাইবা, তুমি 2050 সালে মারা যাইবা, তুমি এরকম 2025 সালের ফেব্রুয়ারির এত তারিখে মারা যাইবা। পৃথিবীতে কোন পীর আছে যেই পীর তার মুরিদকে মৃত্যুর টাইম বলে দিবে? পৃথিবীতে কোন ডাক্তার আছে, পৃথিবীতে কোন বৈজ্ঞানিক আছে যেই বৈজ্ঞানিকের কাছে গেলে তার যন্ত্রের মাধ্যমে সে আমাকে বলে দিবে আপনি আর এত বছর টিকবেন? কথা মনে বুঝেন না? কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, জ্বর যখন শরীরে আসে, জ্বর আমাদের যখন শরীরে জ্বর আসে, দেখবেন একটা থার্মোমিটার যখন আপনি এখানে ধরে, যেরকম ভাবে মিটার বলে দেয় আপনার জ্বরের তাপমাত্রা হচ্ছে 102। আমার ভাইয়েরা, আপনারা ডায়াবেটিসের রোগী, ডাক্তারখানা
ডাক্তারখানায় গেলে তিনি ডায়াবেটিসের যন্ত্র দিয়ে যখন হালকা রক্ত নিয়ে বলে দেয় আপনার সুগার কত আছে 11.5। আমার ভাইয়েরা, আপনার এরকম মাথাটা এরকম ভাবে ব্যথা করে, গাঁট ব্যথা করে, মনে করলেন প্রেশারটা কি আমার হাফ ডাউন হয় কিনা। ডাক্তার সাহেবের কাছে গেলেই তিনি প্রেশারের যন্ত্র দিয়ে একটু মেপে দিয়ে বলে দেয় হাই কত আছে, লো কত আছে। আমার ভাইয়েরা রে, আপনার পেটে যখন ব্যথা হয় আলট্রার মাধ্যমে বলে দেয় আপনার পেটের সমস্যা কি। এর আপনার হাড্ডি যখন ভেঙে যায় এক্সরের মাধ্যমে বলে দেয় আপনার হাড্ডি কয়টা খণ্ড হয়েছে। এর ভাই পৃথিবীতে এত যন্ত্র, এত আবিষ্কার, আপনার সিটি স্ক্যান করতে হবে, সব বলে দেয়। পৃথিবীতে এমন কোন যন্ত্র কি আবিষ্কার হয়েছে যেই যন্ত্রটা আপনার শরীরে ধরার সাথে সাথেই যন্ত্র বলে দিবে আপনি 10 বছর বাঁচবেন, আপনি 50 বছর বাঁচবেন, আপনি 100 বছর বাঁচবেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমার মৃত্যুর টাইম আমি জানতে চাই, এবার তুমি বলে দাও কোন আলেমের কাছে গেলে জানতে পারবো, কোন ডাক্তারের কাছে গেলে জানতে পারবো, কোন বৈজ্ঞানিকের কাছে গেলে জানতে পারবো, আমি আমার টাইম জানতে চাই, একটু বলে দাও। এবার আল্লাহর কোরআন আপনার 4 নাম্বার উত্তর দেয়। কত কঠিন করে আল্লাহ বলে দিয়েলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আপনার 4 নাম্বার উত্তর দেয়। তুমি জানতে চাও তোমার মৃত্যুর টাইম কখন, নির্ধারিত সময় জানতে চাও, তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমি গোটা পৃথিবীর মানুষকে সমস্ত ইলমের খাজানা দিয়েছি, তবে 5টা ইলমের খাজানা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কয়টা ইলমের খাজানা? 5টা ইলমের খাজানা। আমি এটা দুনিয়ার কোনো আলেমরে দেই নাই, কোনো মুফতিরে দেই নাই, কোনো নবীরে দেই নাই, কোনো রসুলকে দেই নাই, পৃথিবীর কাউকে দেই নাই। শুধু এই 5টা ইলম আমি আল্লাহ আমার কাছে রাখছি। আল্লাহু আকবার কোন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আরো আস্তে কোন কে? আল্লাহ বলেন যিনি জানেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমি রবের কাছে রেখে দিয়েছি 5টা ইলম। 1 নাম্বার হচ্ছে কিয়ামত কবে হবে কেউ জানে না, জানি আমি আল্লাহ। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স। আর আসমান থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো আবহাওয়াবিদ বলতে পারে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে কোন না কে? আরে আল্লাহর কোরআন কয়, দেখেন না, এই যে 24 তারিখ 2024 সালের অক্টোবরের 6, 7, 8, 9 আমাদের দেশের আবহাওয়াবিদরা কি বলেছে যে এরকম টানা মুষলধার বৃষ্টি হবে, গোটা বাংলাদেশে পানি এত বেশি হবে সমস্ত ফসল ডুবে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের দেশে একটা নিউজ এসেছে, আহারে আমরা সবাই আসমানের দিকে তাকায় আছি, কিন্তু উলামায়ে কেরামের বিশ্বাস যা করেন তো আল্লাহ করেন। আহারে 6, 7, 8, 9, 10 আমরা অপেক্ষায় আছি, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নেই। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা, এই জন্য আমাদের দেশের আবহাওয়াবিদরা কোনোদিন এই কথা বলে না যে নির্ধারিত যে এই তারিখে বৃষ্টি হবেই, তারা বলে হওয়ার সম্ভাবনা। কথা বলেন, কি বলে? হওয়ার সম্ভাবনা আছে, এইটা বলে। কিন্তু কোনো আবহাওয়াবিদ, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক জীবনও এই কথা বলে না যে এই তারিখে বৃষ্টি হইবই। এরকম কেউ বলে? আরে কথা বলেন, বলে 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 যদি হতোই, তাদের কথাই যদি বাস্তব হতো, তাহলে 2024 সালের এই তো মাত্র কয়েকদিন আগে অক্টোবরের 6, 7, 8, 9, 10 এই তারিখগুলো আমরা দেখেছি। আল্লাহ শুকুর, আমাদের ফসল নষ্ট হয় নাই। আমাদের বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ এখন আমরা কম দামেই ফসল খাচ্ছি। আলহামদুলিল্লাহ কন্যা, আরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ কন্যা। কিন্তু আমরা এমন জমানাও দেখেছি যাদের জমানায়, স্বৈরা শাসকের জমানায় গোটা বাংলাদেশটাকে একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিল। গরিব দুঃখী মানুষগুলো, আমি ভুক্তা কাউসিয়াতে নিজেও দেখেছি, ব্যাগ নিয়ে কেঁদে কেঁদে বাড়ির দিকে রওনা হয়েছে। আহারে তেল কিনবে না, চাল কিনবে না, ডাল কিনবে, বড় কঠিন অবস্থা পার করে
এই বাংলাদেশের জনগণ। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশটাকে আয়না ঘরে পরিণত করেছিল, আল্লাহ তাআলা তাদের ক্ষমতার মস্তকে টুকরো টুকরো করে দিয়ে লাঞ্ছিত অপমানিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জালেম যত বড় শক্তিশালী হোক, জালেম যত বড় শক্তিশালী হোক, মজলুমের চোখের পানি তার চেয়েও হাজার গুণ শক্তিশালী। কথা কোন ঠিক কিনা? আজীবন এই মেসেজ পড়ে রাখেন, আপনার প্রতি কেউ যদি জুলুম করে, ওই জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু মজলুমের চোখের পানি এটম বোমা, পরমাণু বোমার থেকেও বেশি শক্তিশালী। যেই চোখের পানি গোটা জালেমের মস্তককে টুকরো টুকরো করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উলামায়ে কিরামের চোখের পানি, নির্যাতিত নিষ্পেষিত মানুষের চোখের পানি তাদেরকে উৎখাত করে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে সব বিষয়গুলোকে স্পষ্ট করেছেন। আল্লাহু আকবার কইতেন না? আহারে, আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে কত সুন্দর করে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি এরকম জানতে চাও, তোমার মৃত্যুর ডেট জানতে চাও, কত তারিখে মারা যাইবা, এটা জানার জন্য কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেছো। কোরআন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি রব জানি কিয়ামত কবে হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আমি জানি বৃষ্টি কখন হবে। আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রব বলেন আমি জানি স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে 1 ফুটা নাপাক বীর্যের পানি যখন মায়ের রেহেনে ঢুকে যায়, এই নাপাক পানির ফুটা থেকে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে। পৃথিবীর কোনো ল্যাব আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র এই পানি পরীক্ষা করে বলে দিবে এই ফুটা থেকে ছেলে বাচ্চা হবে, এই ফুটা থেকে মেয়ে বাচ্চা হবে। আল্লাহ বলেন, না না না, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ছেলে হবে না মেয়ে হবে, এই এলেমটা একমাত্র কার? আরো আসতে কোন কার? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা 4th নাম্বার আরেকটা এলেম জানো আমি আল্লাহর কাছে রাখছি, সেটা কি জানো? আল্লাহ বলেন, তুমি আগামীকাল কি কামাই করবা তুমি জানো না? এখানে হাজার হাজার ব্যবসায়ী আছেন, বলেন তো ব্যবসা কারা কারা করেন? হাত তোলেন তো দেখি। যারা যারা ব্যবসা করেন, এই কাঁচা বাজার যেই কোনো ব্যবসা হোক, মুদি দোয়ান, এইটা সেইটা যত ব্যবসা, হাত তোলেন না। দেখছো নি কইছি হাত তুলতে না, ওড়ান না। আরে মিয়া, ব্যবসায়ীর দাম অনেক বেশি, হাত তোলেন। আমরা করে অন্য কিছু কই দাম না, হাত তোলেন। ভাবতেছে না জানি কি কইলে, এই হাত নামান। শোনেন, এত মানুষ, এই এত মানুষের ভিতরে কটা ব্যবসায়ী হলে কেমন হইব? ব্যবসায়ী বাড়তে হবে। কথা বলেন, কি বাড়তে হবে বলেন? আর জোরে কোন, কি বাড়তে হবে? ব্যবসায়ী বাড়বেন। এই আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন। শোনেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ আসমান থেকে যত রিজিক দেয় 90% রিজিক আল্লাহ ব্যবসায়ী করে দেয়। সুবহানাল্লাহ কয় না দিরে? কয় পার্সেন্ট? আর 10% দেয় চাকরিজীবীরে, ভাড়া যারা বাড়িতে নে ভাড়া উড়াইয়া খায়, যারা অন্য অন্য কাম টাম করে খায়, এ সবাই মিলে খাই দিল 10%। আর ব্যবসায়ীরা কোথায় একলাই বরকত দেয় 90%। আল্লাহু আকবার কর না? অতএব ব্যবসা করতে হবে। ব্যবসা করবেন তো ইনশাআল্লাহ? আর কথা বলেন, ব্যবসা করবেন না ইনশাআল্লাহ? মানুষের চাকরি করার অর্থ হইলে আপনার তকদির হেতে বেঁচে রয়েছে। কথা কয় না, কথা কয় না। আপনি চাকরি করার অর্থ হইলে আপনার তকদির হেতে বেঁচে রয়েছেন, ইজারা দিয়া লাইছেন। আপনি যতই কামান, যতই খাড়েন, আপনার সপ্তাহে ব্যবসায়ী নেই খান, আপনার 8,000-এর উপরে আর 2টিও দিত। কথা কন ঠিক কি না? কিন্তু ব্যবসায়ীরা কেমন জানেন? শোনেন, কেন ব্যবসায়ীরা এত দামি? কারণ ব্যবসায়ীরা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহু আকবার কর না? পৃথিবীর কোন ব্যবসায়ী যখন দোকান খোলে, কেউ বলতে পারে না আজকে কয় টাকা বেচা কেনা হবে। দোকান খুলেই বসে থাকে আল্লাহ, আপনি যেই ক্রেতা পাঠাবেন তার কাছে আমি বিক্রি করব। দোকানদার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বসে থাকে। সারাদিন চলে যায়, একটা কাস্টমারও নাই। এরকম ভাবে মাগরিব হয়ে যায়, কাস্টমার নাই, দোকান বন্ধ করে ফেলবে, মনটা বড় ভার। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর ধৈর্য দেখলাম, সবর দেখলাম, আমার প্রতি কতটুকু সন্তুষ্ট আছো। দোকান কি বন্ধ করে চলে যাস কিনা? আমি আল্লাহ তাআলা দেখলাম দোকান বন্ধের মুহূর্তে এমন একটা লোক পাঠায় দেয়, সারা দিনের
কামাই আল্লাহ এক মুহূর্তে দিয়া দেয়। কথা কোন ঠিক না? আরে জোরে কোন ঠিক না? এই ব্যবসায়ীরা কাদের মতো? ওই গাছের পাখিদের মতো। পাখিরা সকালবেলা উঠে আল্লাহ নামের তাসবিহ শুরু করে দেয়। পাখির কণ্ঠে তোমারি গান, নদীর কলতানে জুড়াই যে প্রাণ, এই সকলি তাসবিহ জপে শুধু তোমারি। তারা তাসবিহ জপে কার? আরো জোরে বলেন কার? এই পাখিরা সকালবেলা আল্লাহ নামের তাসবিহ বইরা কয় আল্লাহ পেট আমার খাওয়াইবেন আপনি। সুবহানাল্লাহ কর না? পাখি কি কয়? পেট আমার খাওয়াইব গাড়ায়। পাখির কোনো চাকরি নাই, এর কোনো ব্যবসা নাই, এর কোনো টেনশন নাই। কয় আল্লাহ তাসবিহটা খালি বইরা লাইলাম, খাওয়ানোর মালিক তো আপনি। আল্লাহ তাআলা কয় এই পাখি যা, ওখান থেকে উড়াল দিয়ে ওখানে চলে যা। আল্লাহ তাআলা মাগরিবের টাইমে তার পেটটা ভরায়া তার বাড়িতে তার ফেরত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো ইমুন তো মানুষ আর দেখি নাই। আমার ভাইরা শোনেন, আজকে স্পষ্ট ভাষায় বলি, যারা ব্যবসায়ী হয় তারা জানে না আগামীকাল কি কামাবে। এই রিজিক আপনি এরকম ভাবে কতটুকু কামাবেন দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। 4 নম্বরে, এবং এর সাথে আরেকটা কথা যোগ করি, আগামীকাল মানুষ কি খাবে এটাও জানে না। আগামীকাল কি খাবে এটাও কেউ জানে না। আপনাদের ভিতরে অনেকে আছেন বলতে পারেন যে হুজুর আপনার মাইয়া, মনে করেন আপনার বাড়ি হলো নোয়াপাড়া, মাইয়ারে বিয়া দিচ্ছেন ওই সাইদ মার্কেট, কোন জায়গা কর না আমার সাইদ মার্কেট আছে না? কথা কন এলাকার হলা তো আমরা সব তো চিনি তো আমরা। আরে কথা কন ঠিক না? আর নাইলে মনে করেন তারাবো ব্রিজের গোড়া ওই যে আমাদের সিরাজুল উলুম মাদ্রাসার ওই দিক দিয়ে একটা মাইয়া বিয়া দিছে। মাইয়াই তো আপনার কল দিছে রাত্রেবেলা, আব্বা আপনি কিন্তু সোয়ালে আমার বাড়িতে আইতে হইব। কে রে মা? যে আব্বা যেই শীতের দিন আমাদের জামাইকে যে বিড়া খাইবে, এজন্য আমি আগামীকাল নিয়ত করছি, একটা আশজব করছি, লগে একটু চিত্তা বিড়া, লগে হুটকির ভর্তা আর হলো সরষা ভর্তা। আব্বা আপনি ওইটা পছন্দ করেন, আমি চাই আপনি কালকে আমার লগে খাইবেন। আল্লাহু আকবার কর না? আয় হায় রে, বাবে তো খুশি, মাইয়া আমার দাওয়াত দিছে, মাইয়ার দাওয়াত এইটা কি ক্যান্সেল করুন যাইব? আপনিও দাওয়াত নিয়ে নিয়েছেন, ঠিক আছে সকালবেলা যাবেন, কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে আপনার কাছে কল আসছে আমাদের এরকম ভাবে তারাবো বিশ্ব উঠতে নেই, ওই কয়ও মিয়া সাহেব তাড়াতাড়ি আইন, ওই যে জায়গাটাতে ব্যস্ত রইলে লোকটা তো নয় বই রয়েছে, একটু দ্রুত আসতে হবে। কথাটা মনে বুঝেন নাই? আপনি কি করছেন? মেয়ের দাওয়াত ক্যান্সেল, এখন ওই লোকের কাছে গিয়া আপনিও খাইছেন, হেরও খাওয়াইছেন, আবার হের বিলটাও আপনি দিয়ে দিচ্ছেন, যেন গিয়া ফিরি খাইলে নইলে হেন নিচে টিয়া দেখাইছেন, আরেকজন টিয়া হেডটাও দিয়ে দেওয়ার লাগছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর কথাই চলবে না, তুমি কোথায় দাওয়াত রাখবা, তোমার দাওয়াতে চলবে না। আমি আল্লাহ তোমার রিজিক যেখানে তৈরি করে রেখেছি তোমাকে সেখানেই যেতে হবে, আর তোমার রিজিক সেখানে গিয়েই তোমাকে খেতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দারে শোন, তুমি এরকম জানতে চাও তোমার মৃত্যুর টাইম কখন? আল্লাহ বলেন আমি তো বলেছি 5টা এলেম আমার কাছে রেখেছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রব বলেন এরকম ভাবে শুধু তাই নয়, তুমি এরকম আগামীকাল কি কামাই করবা এটাও আমি আল্লাহ জানি। 5ম নম্বর, আমি আল্লাহ এমন একটা এলেম আমার কাছে রেখেছি, মানুষ কোন জায়গায় মারা যাবে, কোথায় তার কবর হবে, দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। আরো জোরে কর না, কে? আপনি গেছেন গাউসিয়া, হঠাৎ করে আমাদের গার্মেন্টসের সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আপনার মৃত্যু কোথায় হবে আপনি বলতেই পারেন না। আমার ভাইয়েরা, এমন এরকম আল্লাহর বুজুর্গকে দেখেছি রবের সাথে এমন সম্পর্ক, তাহাজ্জুদের নামাজের সেজদার ভিতরে চলে গেছে। আরে ভাই, আল্লাহ তাআলা অনেকে এরকম আমাদের এলাকাতেও অনেকে আছেন যারা হজ পালন করার জন্য আল্লাহর ঘরে মেহমান হয়ে যায়। আল্লাহ বলেন মেহমান সাহেব, আর তোমার আমি বিদায় দিতাম চাই না, তুমি আমার মেহমান, কিয়ামত পর্যন্ত মেহমান হয়েই থাকো। আল্লাহু আকবার কর না? আল্লাহ রেখে দেয়, ঠিক না? এমন হয় না? মেহমান হিসেবেই রেখে দেয়। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমি দেখেছি
আমাদের এলাকাতেও অনেক জায়গায় দেখেছি যারা ধনী মানুষ তারা মসজিদ করে, পাশে মাদ্রাসা করে, সুন্দর নামাজের জন্য ঈদগাহ ময়দান করে, পাশে আবার পারিবারিক একটা কবরস্থানও করে। আমাকে অনেকে বলেছেন, মুফতি সাহেব এই যে জায়গাটা রাখছি, আল্লাহ যদি চায় এরকম ভাবে এই যে জায়গাটা দেখতেছেন, পোলামান্ডে কয়ে গেছি, ববিডিরে কয়ে গেছি, মল্লে কবরটা এখানে দিত। কথাটা বুঝছেন কিনা? আপনি যে এখানে জায়গা রাখলেন, আপনি কিভাবে জানেন যে আপনার কবরটা এখানে হবে? আপনি কিভাবে জানেন? কিভাবে শিওর হলেন? আমার ভাইয়েরা, মনে করেন আপনি নৌ ভ্রমণে বের হয়েছেন, চাঁদপুরের মোহনায় গিয়ে লঞ্চটা ডুবে গেল, আপনার লাশ পানির ভিতরে ডুবে গিয়ে হারিয়ে গিয়েছে, কেউ ডুবুরিরাও আপনার লাশটা খুঁজে পায় না। আপনার লাশটাকে এবার মাছগুলো টুকরায় টুকরায় খেয়ে ফেলেছে, অথবা বাকি যেখানেই আপনার লাশটার অবশিষ্ট পড়ে আছে, আল্লাহ বলেন যেখানেই তোমার লাশটা এই পেক্কাদার মাটির ভিতরে ঢুকে যায়, আমি আল্লাহ সেখানেই তোমার জন্য একটা কবর তৈরি করে দিব। হাসরের ময়দানে এই পেক্কাদার মাটির ভিতরে থেকেই তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, আপনি সুন্দরবনে ঘুরতে গিয়েছেন, বাঘ আক্রমণ করে আপনাকে খেয়ে ফেলেছে, আপনার শরীরের গোশতগুলো খেয়ে ফেলেছে, এরকম ভাবে বাঘ মলমূত্র করে আপনাকে আবার মাটির ভিতরে ফেলে দিয়েছে, আপনার গোশতগুলো পায়খানা হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। আমার আল্লাহ সেখানেই আপনার জন্য একটা কবর তৈরি করে দিবেন। সেই কবর থেকে হাসরের ময়দানে আপনাকে কে দাঁড়া করাবে? জোরে বলেন তো দেখি। এই জন্য আল্লাহ তাআলা বলে, আচ্ছা তুমি আমারে প্রশ্ন করো যে তোমার মৃত্যুর টাইম কে জানে? আল্লাহ বলেন, আমি ছাড়া গোটা পৃথিবীর কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির, কোন পীর, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক পৃথিবীর কেউ জানে না। যিনি জানেন তো তিনি কে? জোরে বলেন কে? এখন কথা হলো, আমরা যে জানি না মৃত্যুর টাইম, এতে কি আমরা বলে রহম হইছে না গজব হইছে? শোনেন, এই কথাটার উত্তর নিয়ে নেন। আমরা যে জানি না এটা কি আমাদের জন্য দয়া না জুলুম? আমার ভাইয়েরা, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক বাদশা এক কয়েদিরে বন্দি করছে, কইরা কইছে এই পরে আগামীকাল সুবে সাদিকের সময় তোর গলাটা কাটতে যাইব, জল্লাতে 2 টুকরা করে নেব। এখন তাকে তো বলে দিয়েছে কানের কানে, তোরে কিন্তু আগামীকাল তোর এরকম গলার শিরুচ্ছেদ করা হবে। আমার ভাইয়েরা, রাজা জেলার করে বলে দিছে, আমার রাজ্যের যত দামি দামি ফল আছে সব এই জেলখানার ভিতর দিয়ে থুয়ে দে। আমার রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সুন্দর করে সাজায়া এই জেলের ভিতরে দিয়ে থুয়ে দে, তার জীবনের যত আনন্দ উল্লাস করার করে ফেলুক। আমার ভাইয়েরা, সাথে সাথে বলে দেওয়া হয়েছে, আগামীকাল যেহেতু তুমি আর দুনিয়াতে বেঁচে থাকবা না, জীবনের সমস্ত আনন্দ উল্লাস যা করার করে ফেলো, যত ফল খাওয়ার খেতে পারো, নারীর সাথে যত এরকম ভোগ করার করতে পারো, কিন্তু মনে রাখবা আগামীকাল সুবে সাদিকের সময় তোমাকে এরকম ভাবে তোমার গলাটা ছিন্ন করে দেওয়া হবে। আমার ভাইয়েরা রে, কথা হলো এই, বাদশা বলেন যখন তাকে সেখান থেকে বের করা হয়েছে, জেলারকে প্রশ্ন করা হলো সে কয়টা ফল খেয়েছে। বলে, বাদশা মহোদয়, আরে মানুষটাকে যখন বললাম আগামীকাল তোমার শিরুচ্ছেদ করা হবে, এরপর থেকে এই মানুষটা এমন ঝিম ধরে আছে, আর মৃত্যুর ভয় একটা ফল সে খায় নাই। নারীর সাথে সহবাস করবে দূরের কথা, এই সুন্দরী নারীটার দিকে তাকায় নাই। আরে মৃত্যুর ভয় মানুষকে দুনিয়ার আনন্দ উল্লাস থেকে দূরে সরায় দেয়। এর যুবক শোন, তোমার আমার ভিতরে যদি মৃত্যুর ভয় চলে আসে, আরে তুমি আমি গুনাহ করতে পারবো না, আরে তুমি আমি আরেকজনের জায়গা অন্যায়ভাবে জুলুম করে এরকম দখল করতে পারবো না, অন্যের থেকে এরকম জুলুম করে চাঁদা গ্রহণ করতে পারবো না, অন্যায় করে আরেকজনের এরকম ভাবে আঘাত করতে পারবো না। কারণ তোমার আমার ভিতরে যদি মৃত্যুর ভয় চলে আসে, দুনিয়ার মায়া তোমার আমার অন্তর থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আমরা জানতাম 2025 সালে আমরা মারা যাব, তাহলে 2024 সাল থেকেই এই লোক মৃত্যুর ভয়ে খানা পিনা সব একবারে ছাইরা দিত। কথা কয় না?
ঠিক না? 24 সালে তেন জেরে ভাইতো হেরোই ঠেকবো ধরে বয়ে থাকতো বাইরে বাইরে আইয়া উঠতেছে 25 সাল বাইরে। আমি তো আর বাঁচতাম না, তুই আমার মাফ করে দে। সারা জীবন হ্যাঁ 25 সালে মারা যাবো, 24 সালে তেন অর্ধেক মরা মরে গেল। এই জন্য আল্লাহ তাআলা কয় আমি তোমাকে জানিয়ে কষ্ট দিতে চাই না। যখন তোমার তোহফা, তোমার মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাথে সাথে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য স্পষ্ট ভাষায় বুঝে নেন, আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন আমার একটা উত্তর দাও তো দেখি, আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যুর টাইমটা আমি জানতে পারবো কিনা। আল্লাহ বলেন জানার কোনো উপায় নাই, কারণ হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আপনি যদি এবার কোরআনকে প্রশ্ন করেন ৫ নম্বর, ৫ নম্বর আরেকটা প্রশ্ন যদি কোরআনকে করে দেন, কোরআন আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, আমি যদি মানুষ না হয়ে আসমান হতাম, আমি যদি মানুষ না হয়ে আসমানের চাঁদ হতাম, আমি যদি মানুষ না হয়ে আসমানের তারা হতাম, আমি যদি মানুষ না হয়ে আসমানের গ্রহ উপগ্রহ হতাম, তাহলেই তো খুব ভালো হতো। তাহলে হয়তো বা আমার ধ্বংস হওয়া লাগতো না, আমার হয়তো বা এরকম ভাবে আমার অস্তিত্ব বিলীন হতো না। আল্লাহর কোরআন বলে আচ্ছা তাই নাকি? আপনার মনের ভিতরে যদি প্রশ্ন আসে, আরে কোরআন আমি যদি মানুষ না হয়ে এরকম ভাবে সমুদ্র হতাম, আমি যদি মানুষ না হয়ে পাহাড় হতাম, তাহলে কতই না ভালো হতো, আমার আর মৃত্যুবরণ করা লাগতো না, আমাকে ছিন্ন ভিন্ন হওয়ার দরকার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ৫ নম্বর জবাবটা কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত। বান্দা তুমি মনে করো তুমি আসমান হইলেই ভালো হতো, বান্দা তোমাকে বুঝি আর তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাগতো না। রব বলেন না না না, ইদাস সামাউ ফাতারাত, যেদিন আসমানকে বিদীর্ণ করে দিবেন কে? জোরে বলেন তো দেখি। আল্লাহ বলেন একদিন আমি আসমানকে বিদীর্ণ করে দিব। আসমানকে কি করে দিবে? বিদীর্ণ করে দিবেন। আমার ভাইয়েরা, এরকম হাদিসে কুদসিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে আসমানকে বিদীর্ণ করে দিবে জানেন? হাদিসের ভিতরে হাদিসে কুদসিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ৭ আসমানকে টান দিয়ে ধরে তার ডান হাতের ভিতরে, এই যে তাকান আমার দিকে, এই যে রুমালটা দেখতেছেন, এই রুমালটাকে আমি যেভাবে পেঁচাইতেছি, আল্লাহ তাআলা ৭টা আসমানকে ধরে তার ডান হাতের ভিতরে পেঁচাইতে থাকবে। কোন আল্লাহু আকবার। ৭ আসমান আল্লাহ ডান হাতে পেঁচিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, আমি আল্লাহ একদিন এই আসমানকে এরকম ভাবে গুটিয়ে ফেলবো, আমি আল্লাহ এই আসমানকে একদিন বিদীর্ণ করে দিব। জানো জানো সেদিন কি হবে? ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। রব বলেন জানো, আর সেদিন আসমানকে যখন টান আমি জুড়ে দিব, সেদিন সমস্ত গ্রহ উপগ্রহ তারকারাজিগুলো চাঁদগুলো সব কটা ভেঙে ভেঙে এই জমিনের দিকে পড়ে যাবে। কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলেন, মনে করেন একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, খেয়াল করেন, এদিকে তাকান, টেবিলের দিকে তাকান। এই যে মনে করেন এই টেবিলের উপরে একটা পর্দা দেওয়া আছে, কি সুন্দর, খেয়াল করেছেন? এই যে একটা প্লাস্টিকের কাগজ। আচ্ছা, এই টেবিলের উপরে যে দস্তরটা বিছিয়েছে, যে কাপড় রুমাল বিছিয়েছে, এর উপরে যদি কাচের গ্লাস, কাচের জগ, কাচের প্লেট সব যদি কাচের থাকে, আচ্ছা আপনি যদি রাগ করে হঠাৎ করে এটাকে ধরে টান মারেন জোরে একটা, বলেন তো দেখি এই কাচের প্লেট, কাচের গ্লাস, কাচের জগ এগুলো যদি স্টেজ থেকে মাটিতে পড়ে যায়, এগুলো কি থাকবে না ভেঙে যাবে?
জোরে বলেন থাকবে না ভেঙে যাবে? আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত, আমি রব যেদিন আসমানটাকে একটা জোরে টান দিয়া আমি আল্লাহ আমার হাতের ভিতরে পেঁচিয়ে ফেলবো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এবার আল্লাহ 2 নম্বর আয়াতে জবাব দিয়ে বলেন সেদিন সমস্ত গ্রহ উপগ্রহগুলো সমস্ত তারকারাজিগুলো আল্লাহ বলেন ভেঙে ভেঙে খসে খসে সব কটা জমিনের উপরে পড়ে যাবে। কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন বান্দার শোন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, জানো জানো সেদিন সমস্ত সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গের সাথে গোটা পৃথিবীতে পানিগুলো ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার কর না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণ প্রিয় যে শায়েককে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। আল্লাহু আকবার কর না। যেই শায়েকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজকে শোনেন, আজকে খালি ধুমসে ওয়াজ করবো, লাস্টটা খালি ধুমসে টিয়া দিয়ে লাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি এই কালেকশন মালেকশন এত দরকার নাই, আগে ওই প্রস্তুতি লয়ে রাখেন, বাজেট করে থুয়ে দেন। আমি চামু এই সময় খালি বন্যার কেড়ে বৃষ্টির হুডার মতো খালি দিতে থাকবেন, আর কোনো কথা নেই। এত বড় মাহফিল, এত বড় জিনিস, এটা আমরা সবাই মিলে যদি বাস্তবায়ন না করি তাহলে করবো কাটা? হিন্দুরা করবো এ কথা কোন করবো? আজকে আমরা সবাই দান করবো, কিন্তু বয়ান আজকে হইল আরে কথা কোন ঠিক কিনা? বয়ান নেবো না কালেকশন নেবো? আগে কোন তো দিই বয়ান হোক। শোনেন আপনারা, শোনেন আমার ভাইয়ারা, রব্বে করিম বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এবার আমার আল্লাহ বান্দারে কয় তুমি জানো জানো যেদিন আমি আসমানটাকে বিদীর্ণ করে দিব, যেদিন এরকম তারকাগুলো খসে খসে বেগে বেগে যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমস্ত পানিগুলো চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়বে, এমন উত্তাল তরঙ্গ হয়ে চতুর্দিকে পানিগুলো পড়ে যাবে, ছড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, সাগরের ভিতরে জোয়ার আর ভাটা হয়। কি হয় জোরে বলেন তো দেখি? জোয়ার ভাটা হয়। একবার দেখবেন সমুদ্রের পানিগুলো বেড়ে যায়, আবার দেখবেন কিছুক্ষণের ভিতরে পানিগুলো একবারে তলির দিকে চলে যায়, ঠিক কি না? আমরা যখন ছাত্র জমানায়, আমার ছোট্ট জীবনে আমি সর্বপ্রথম লেখাপড়া করেছি সন্দ্বীপ মাদ্রাসায়, চট্টগ্রামের সন্দ্বীপে। আমাদের শাইখে সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, এই মাদারীনগর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, হুজুরের বাড়ি হচ্ছেন সন্দ্বীপে। আমি সন্দ্বীপের সন্তোষপুর মাদ্রাসায় যখন লেখাপড়া করি, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা সীতাকুণ্ড হয়ে কুমিরা ঘাট হয়ে যাইতাম। সেখানে যখন নাকি ভাটা পড়ে যেত, পানি এত নিচে চলে যেত, এই কাদামাটির উপরে হাঁটতে থাকতাম, প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতেই থাকতাম। সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা থাকতো, সেখানে ওঠার পরে এই নৌকা দিয়ে আমাদেরকে বড় বড় স্টিমার ট্রলারের কাছে নিয়ে যাওয়া হতো। এরপরে আমরা উঠে সন্দ্বীপে যাইতাম। আমার ভাইয়েরা, এত পানি কোথায় থেকে চলে আসে, আবার এই পানিগুলো কোথায় চলে যায়, এটাই আমাদের ভাবার বিষয়, এটাই আমাদের আশ্চর্য হওয়ার বিষয়। পানিগুলো জোয়ার হলে সমস্ত খাল বিল নদী নালা ভরে যায়, আবার ভাটা হলে সব খালগুলো শুকিয়ে যায়। এটা সম্ভব কিভাবে? আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে এরকম পৃথিবী বিখ্যাত একজন মুফাসসির, পৃথিবী বিখ্যাত একজন মুফতি, হযরতুল আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতিদের একজন, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার সম্মানিত আব্বা আল্লামা শফি উসমান, হযরত আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি এরকম ভাবে তার কিতাব তাফসীর মারিফুল কুরআনের ভিতরে লিখেছেন, যখন নাকি কিয়ামতের সময় হয়ে যাবে, শুনেন শুনেন, আল্লাহ জাহান্নামকে রাখছে মাটির নিচে। কোথায়? কথা কয় না রে, কোথায়? জান্নাত রাখছে আল্লাহ উপরে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ তাআলা বলেন জানো জানো আমি আল্লাহ
জান্নাতকে উপরে কিভাবে রাখছি শোনেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে যে মসজিদে বাইতুল মামুর রয়েছেন, বাইতুল মামুরের মেহরাবের সামনে থেকে হচ্ছে জান্নাতের সীমানা শুরু। আল্লাহু আকবার কন্যা। আর মাটির নিচে আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নাম হচ্ছে 7টা। কয়টা? জান্নাত 8টা। জান্নাত কয়টা? 8টা। আচ্ছা শোনেন তো দেখি আমার ভাইয়েরা, এই জাহান্নাম যে 7টা আল্লাহ মাটির নিচে রেখেছেন, আপনারা জানেন কিনা জানি না, সাধারণ জ্ঞান পড়েছেন কিনা অনেকেই জানেন, আমাদের গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে আল্লাহ সাগর তৈরি করেছেন কয়টা? কোন তো দেখি সাগর কয়টা বলতে পারেন? সাগর হচ্ছে 7টা। কয়টা? কয়টা? জোরে বলেন। 7টা। কয়টা? 7টি সাগর আল্লাহ তৈরি করেছেন। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর। এই সাগরকে আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। 7টি সাগর তৈরি করেছেন। 7টি সাগরের 13টি নদী তৈরি করেছেন। নদী হচ্ছে 13টা, সাগর হচ্ছে 7টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জাহান্নামের উপরে হযরত শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ধারণা করা যায় যে আল্লাহ তাআলা এই জাহান্নামের 7টা জাহান্নামের উপরে আল্লাহ 7টা সাগর তৈরি করেছে। আল্লাহু আকবার। কয়টা সাগর তৈরি করেছেন? 7টা সাগর তৈরি করেছেন আল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নাম যখন রাগ আর গুসা হয়ে যায়, জাহান্নামের তাপ যখন ধীরে ধীরে বাড়তে থাকে, সমুদ্রের পানিগুলো এরকম ভাবে ফুলতে থাকে। আল্লাহু আকবার কন্যা। সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গ হয়ে ফুলতে থাকে, পানিগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়। আমার আল্লাহ জাহান্নামকে যখন বলে, জাহান্নাম আর একটু শান্ত হয়ে যাও, একটু শান্ত হয়ে যাও। এরকম ভাবে এখনো কিয়ামতের ধ্বংসের সময় হয় নাই। আর এই জাহান্নাম যখন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, আমার পানিগুলো অগ্নি তলির দিকে চলে আসে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে শীতের মৌসুমে আমাদের মা বোনেরা চুলার ভিতরে এরকম পানি বসায়, দেখবেন আগুনের স্পিড যখন বেড়ে যায়, পানিগুলো পাতিলের তলি থেকে মুখের দিকে, পাতিলের মুখের দিকে উঠে আসে। এমনকি বেশি তাপ হলে পাতিলের উপর দিয়ে পানিগুলো পড়ে যায়। এরে ভাই, আবার যখন আগুনটা আস্তে করে নিভিয়ে দেয়, পানিগুলো আবার অগ্নি তলির দিকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আমার আল্লাহ বলেন, জানো জানো, কিয়ামতের পূর্ব মুহূর্তে গোটা পৃথিবী যখন পানি এরকম ভাবে সয়লাব হয়ে যাবে, স্থল ভাগ বলতে যখন জমিন আর কোনো কিছুই বাকি থাকবে না, সব যখন ধ্বংস হয়ে যাবে রে ভাই, সমুদ্রের পানিগুলো গরম হয়ে যাবে। কি হবে? জোরে বলেন তো দেখি। গরম। গোটা পৃথিবীর পানিগুলো গরম থাকবে, গরম। আহারে, তাফসীরকারকরা লিখেছেন, এই গরম পানির ভিতরে গাছপালা, তরু লতা, হাইওয়ান জানোয়ার সব যখন পড়বে, এদের গোশতগুলো, এদের ঘাসপালা সব এগুলো সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? মোমের মতো নরম হয়ে যাবে। সব পৃথিবী, গোটা পৃথিবী একবারে মোমের মতো নরম হয়ে যাবে। এরকম গরম পানিতে পড়ার কারণে আমরা যেরকম লাউ তরকারি খান, আমাদের দেশে যেমন কপি তরকারি খাই, বলেন তো একটা লাউ যদি আপনারা দিই, সবাই খাই ধরবেন? এই কথা কোন? খাওয়া সম্ভব? কিন্তু যখন এটাকে গরম পানিতে সিদ্ধ করে আমাদের মা বোনেরা, আরে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে, একটু হসপাতা দিয়া, আরে কাঁচামরিচ কয়েকটা দিয়া যদি সুন্দর করে রান্না করে, আর রান্না করে খাওয়ানোর সময় আপনার একটা লেবুর শাক লগে 2টা কাঁচামরিচ দিয়া দেয়, তৈলে তো মনে করেন আর গোস্তের কোনো নাম লইতেন না, ডইলা ফাঁস ফেলে এমনি শেষ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই শক্ত লাউটা যখন পানির ভিতরে চলে যায় গরম পানিতে, এটাও নরম হয়ে যায়। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর গাছপালা, তরুণতা, হাইওয়ান জানোয়ার যখন এই গরম পানিতে পড়ে যাওয়ার কারণে সব যখন নরম হয়ে যাবে, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, জানো জানো, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সেদিন আমি আল্লাহ এই
কাদামাটির ভিতর থেকে আমি আল্লাহ সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ দাঁড়া করায় দিব কারণ আমি ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। মাশাআল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের শায়েখ আহারে আল্লাহ আকবার। শোনেন আমি আমার বয়ানের শুরুতে শায়েখের প্রশংসা করছি কেন জানেন? বাস্তব কথা শোনেন। হযরতে শাফি রহমতুল্লাহ আলাই হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে লেখেন আইন যিকরি নুমানিন লানা আন যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়াউ। প্রিয় মানুষের নাম যতই আপনি মুখ ডালেন এতই খালি মজই লাগে। আরে কথা কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি হযরত এসে যাবেন। আমার ভাইয়েরা এরকম ভাবে আপনাদের সামনে মাত্র হয়তো বা 15-20 মিনিটের মধ্যেই হযরত চলে আসবেন। আমি আজকে এরকম ছোট্ট মানুষ আপনাদের সামনে আপনাদের সন্তান চেয়ারে বসে কথা বলি। আহারে যার যোগ্যতা আমরা রাখি না। আমার ভাইয়েরা আজকে শুধু এতটুকু বলতে চাই, আমি যখন এই কাদা মাটির ভিতরে ঢুকে যাব, গোটা পৃথিবীর হাইওয়ান জানোয়ার যখন ঢুকে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি আরেকবার সিংহার ভিতরে ফু দাও, তোমার বাঁশিতে 2 নাম্বার আরেকটা ফু দাও। একবার ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর হাইওয়ান জানোয়ারগুলো এই কাদামাটির ভিতর থেকে লাফায়া সবকটা হাসরের ময়দানে দাঁড়াতে থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ বলেন জানো আমি আল্লাহ সেদিন তোমাকে জানিয়ে দিব তুমি কি পরিমাণ নেক আমল করেছিলা, তুমি কি পরিমাণ আখিরাতের অ্যাকাউন্টে কি পরিমাণ নেক জমা করেছো, আর কি পরিমাণ অন্য সম্পদ কি পরিমাণ কিরকম ভাবে দুনিয়ার জমিনে রেখে গেছো। তুমি কি ভালো কাজ রেখে গেছো, তুমি কি খারাপ কাজ করে গেছো, তুমি কি সদকা জারিয়ার আমল করে গেছো, যা করে গেছো আমি আল্লাহ এরকম তোমার সামনে তুলে ধরবো। এর যুবক ভাই আমার আল্লাহ এই জন্যই মানুষকে সতর্ক করে দিয়ে বলেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন কিন্তু তোমার সামনে তোমার আমল নামে আমি তুলে ধরবো। আল্লাহ বলেন জানো সেদিন অবস্থাটা কেমন হবে। আমি আল্লাহ গোটা পৃথিবীকে ধ্বংস করার পর আমি আল্লাহ কুরসির ভিতরে বসে যখন বলবো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার। গোটা পৃথিবীর মানুষগুলো এরকম ভাবে সব হাসরবাসীগুলো থরথর করে কাঁপতে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া উত্তর দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারের ক্ষমতা আমি আল্লাহর। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে মিজানের কাঠগড়ায় খাড়া করাবো, মিজান নামক দাড়ি পাল্লার সামনে দাঁড়া করায় দিব। আল্লাহ বলেন জানো মিজানের পাল্লা কি? আল্লাহ বলেন ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আমি আল্লাহ মিজান নামক দাড়ি পাল্লা কায়েম করব। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। রব বলেন জানো মিজানের পাল্লায় কারো খাতির নাই, চেহারা দেখে নাম্বার দেওয়া হবে না,
কে মুফতি ছিল, কে হাফেজ ছিল, কে আলেম ছিল। আরে চেহারা দেখে কাউকে নাম্বার দেওয়া হবে না, চেহারা দেখে কাউকে নাম্বার দেওয়া হবে না। রব বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, বড় ইনসাফের সাথে এরকম দাড়িপাল্লা থেকে এরকম ভাবে মাপ দেওয়া হবে। আমার ভাইয়েরা, মিজান নামক দাড়িপাল্লা থেকে একটা রিপোর্ট কাগজ আল্লাহ তাআলা বের করে আরে ডান হাতে দিয়ে দিবেন। যেই ব্যক্তি রিপোর্ট নামাটা দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাব, ইকরা কিতাব কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে পড় পড় পড়, তোর আমলনামার এরকম ভাবে লিস্টটা আজকে তুই পড়ে নে। দেখ তুই কি জান্নাতি না জাহান্নামী। আমি রব তোর বিচার করব না, আমি রব আমার তোর বিচার তোর হাতেই ছেড়ে দিলাম। তুই দেখ তুই কোন জায়গার টিকিট পাইছ। আরে মানুষ এই আমলনামার ডায়েরি পড়তে পড়তে চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আল্লাহ, এখানে দিয়ে সব লেখা হয়ে গেছে, আবার সগীরা গুনাহ কবিরা গুনাহ, আর এখানে দিয়ে সব লেখা হয়ে গেছে। মাওলা গো, আমার আজকে উপায় নাই। আল্লাহ তাআলা বলবেন, আরে সেদিন কয়েকটা মানুষের চেহারা এমন হবে, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। রব বলেন, জানো জানো সেদিন দুই ধরনের চেহারা হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এমন একটা চেহারা হবে যার চেহারা থেকে শুধু উজ্জ্বল নূরের আলো জ্বলতে থাকবে। আর যাহিকাতুম মুস্তাবশিরা, হাসতে থাকবে, আনন্দ করতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন আরেকটা চেহারা এমন হবে, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আরে আমাবস্যা অন্ধকারের মতো চেহারাটা হয়ে যাবে। আরে তার আকুহা কাতারা, আরে তার চেহারা, আরে তার চেহারার ভিতরে বাস পড়ে যাবে। আবার আল্লাহ বলবে, ধর ধর, খুদু 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 ফাকুল্লু, এগুলোরে ধর ধর ধর, এগুলোর গলার ভিতরে শিকল বেঁধে ফেল। সুম্মাল জাহিম সাল্লু, এগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আরে যেদিন আপনারা আবার ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিবে রে ভাই, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরে জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার কাছে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের ফেরেশতারা বলবে, আরে এখানে কেন আসছো, এখানে কেন আসছো? এটা তো অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়ঙ্কর এই জাহান্নামের গর্ত। আরে কেন এখানে আসছো? তোমাদের সন্তান, আরে রূপগঞ্জের সন্তান ইমদাদুল্লাহ হাশিমি, আরে তোমাদের ছোট ভাই, আরে সে কি তোমাদের ভয় দেখায় নাই? আল্লামা মুস্তাকুন নবী কাসিমি, আরে তোমাদের কি জাহান্নামের ভয় দেখায় নাই? আরে এখানে কেন আসছো, এখানে কে আসছো? এ ভাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নিয়ত করো, গুনাহ করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাতটা এবার পকেটে দেন, আল্লাহু আকবার বলেন, বলে হাতটা পকেটে দেন। শোনেন, এই মাহফিল, কোরআন এবং সুন্নাহর এই এত সুন্দর আয়োজন, এখানকার এই মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ জানে কার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবে। এক হাকিমুন নফসের কথা শুনে বাংলাদেশের হাজারো তরুণ, হাজারো যুবক, হাজারো মা বোনেরা পর্দায় শুরু করেছে। আহারে, আজকে হাকিমুন নফসের বয়ান শুনবো আমরা, আমাদের বড় খুশনসিব।